মধ্যলীলা পঞ্চবিংশতি পরিচ্ছেদ। জন্মাদ্যস্য যতয়ন্ময়াদিতরতশ্চার্থিষ্টধিক্যস্বরাৎ তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজবারি মৃদাং যথা বিনিময়ো যত্র ত্রিসর্গমৃষা ধাম্না সেন সদা নিরস্তকুহকং সত্যং পরং ধীমহি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার পঞ্চবিংশতি পরিচ্ছেদে বারাণসী ক্ষেত্রে প্রকাশানন্দ সরস্বতীর নিকটে ব্রহ্মসূত্রের ভাষ্য বর্ণন প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতই যে ব্রহ্মসূত্রের ভাষ্য স্বরূপ এবং গায়ত্রীর যাহা অর্থ তাহাও শ্রীমদ্ ভাগবতেই প্রকাশিত, সে সম্বন্ধে বিশেষভাবে বর্ণনা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক, এই জন্মাদ্যস্য শ্লোক, এই শ্লোকে গায়ত্রীর অর্থই প্রকাশিত হয়েছে এবং এই শ্লোকের শ্রীল জীব গোস্বামী পাদ এবং বিশ্বনাথ চক্রবর্তী পাদের যে ভাষ্য বা টিকা তাহা আমরা গতকাল আস্বাদন করেছিলাম। রসিক শেখর শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন রূপে অশেষ বিশেষে রস আস্বাদন করে থাকেন। তিনি যেমন স্বয়ং রসস্বরূপ, আবার রসিক শেখর। এই রসস্বরূপত্ব এবং রসিক শেখরত্ব ইহার সর্বোৎকর্ষ বিকাশ, সম্যক বিকাশ বা প্রকাশ এই ব্রজেন্দ্র নন্দন রূপে। তিনি রসের বিষয় এবং আশ্রয়, রসস্বরূপ হিসাবে রস বৈষব, তিনি রসের বিষয়। রসিক শেখর রস আস্বাদক, তিনি রস আস্বাদন করেন, আশ্রয় তত্ত্ব। নানা ভগতির রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃতের বিষয় এবং আশ্রয়। সাধারণত ব্রজে চারি রসের ভক্ত, অর্থাৎ চারি রসের পার্শ্বদ বিদ্যমান, দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই যে দাস্য সখ্য বাৎসল্য, এর থেকে মধুর রস অর্থাৎ কান্তা রস, কান্তা রসের সাধারণভাবে আশ্রয় হলেও তিনি সকল স্তরের আশ্রয় হতে পারেন না। শ্রীমতী রাধারানী এই কান্তা ভাবের সম্যক রূপে অর্থাৎ যথার্থ আশ্রয়। কেননা শ্রীমতী রাধারানীর মধ্যে যে অভিব্যক্ত মাদনাক্ষ মহাভাব, সেই মাদনাক্ষ মহাভাবের তিনি শুধুমাত্র বিষয় তত্ত্ব, সেখানে আশ্রয়ের তত্ত্ব তিনি পরিণত হতে পারছেন না, আশ্রয় নহেন। তিনি নিজ মুখেই তাহার স্বীকৃতি দিয়েছেন যে সেই প্রেমার অর্থাৎ শ্রীমতী রাধারানীর যে প্রেম এবং সেই রাধা প্রেমের যে চরমোৎকর্ষ অবস্থা, কান্তাভাব, কান্তা ভাববতীর সকলেই হচ্ছে মহাভাব দশায়, মহাভাব কক্ষায়। অর্থাৎ প্রেম যখন পরিমার্জিত হতে হতে প্রকট লীলাতে স্বীয় পার্শ্বদ প্রাপ্ত হয়ে যখন সেই প্রেম আরো পরিপক্ক হতে থাকে, নিত্যসিদ্ধ নিত্য পরিকরগণের আনুগত্যে, তখন তাহা স্নেহমান প্রণয় রাগ অনুরাগ এইসব স্তর অতিক্রম করে ভাব এবং মহাভাব কক্ষায় যখন পৌঁছায়, তখনই সেই সাধক
সে যুগল কিশোরের সেবা লাভ করতে সক্ষম হয়, সমর্থ হয়, যোগ্য হয়। মহাভাব কক্ষায় প্রেমকে উন্নীত করতে না পারলে কিন্তু সাক্ষাৎভাবে যুগল সেবার অধিকার আসে না। আর এই মহাভাব আবার প্রধানত দ্বিবিধ ইতিসম্ভের সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে, রূঢ় এবং অধিরূঢ়। সেই অধিরূঢ় মহাভাবের মধ্যেও আবার নানান বিশেষত্ব আছে, যাহা সাধন সিদ্ধ পারিষদগণের মধ্যে প্রকাশিত নয়। সাধন সিদ্ধ পারিষদ যারা, অর্থাৎ জীবতত্ত্ব যারা যারা সাধনের মাধ্যমে যুগল সেবা প্রাপ্ত হচ্ছেন, তাঁরা নিত্য সেবায় গিয়ে মহাভাব কক্ষায় পৌঁছেন যুগল সেবা, আনুগত্যময়ী যুগল সেবা, অর্থাৎ নিজাভীষ্ট যে মঞ্জুরিগণ, তাঁদের আনুগত্যে, পরম্পরা হিসাবে গুরু মঞ্জুরিগণের আনুগত্যে গিয়ে সেই নিত্যসিদ্ধ মঞ্জুরিগণের আনুগত্যে সেই সেবা প্রাপ্ত হন। সেটা হচ্ছে আনুগত্যময়ী সেবা। আর ব্রজপার্শ্বদগণ যারা নিত্য পরিকর, লীলা পরিকর, তাঁদের হচ্ছে স্বাতন্ত্র্যময়ী সেবা। তাঁরা মহাভাব কক্ষার মধ্যে রূঢ় মহাভাব, অধিকুল মহাভাব ইত্যাদি হিসাবে সেই সমস্ত নিত্য পরিকরদের মধ্যে নানা বিভাগ আছে। তার মধ্যে যে সর্বোত্তম সেই মহাভাবের মোহনাক্ষ এবং মাদনাক্ষ, তার মধ্যেও মাদনাক্ষ মহাভাব, সেই মাদনাক্ষ মহাভাবের একমাত্র অধিকারিণী হচ্ছেন শ্রীমতী রাধারানী। অন্য কোনো লীলা পার্শ্বদের মধ্যেও এই মাদনাক্ষ মহাভাব প্রকাশিত নয়। তো সেই শ্রীমতী রাধারানীর অভিব্যক্ত এই যে মাদনাক্ষ মহাভাব, স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন সর্বসমর্থ হলেও তিনি এই মাদনাক্ষ মহাভাবের আশ্রয় তত্ত্ব হতে পারেন নাই। তিনি শুধুমাত্র বিষয় তত্ত্ব। এই মাদনাক্ষ মহাভাবের মাধ্যমে সেবায়, যে শ্রীকৃষ্ণ সেবায় যে সুখানুভূতি হয়, তাহা রসিক শেখর শ্রীকৃষ্ণ আস্বাদন করতে পারেন নাই, কেননা তিনি আশ্রয় তত্ত্ব নহেন, শুধুমাত্র বিষয়। এই মাদনাক্ষ মহাভাবতী শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হয়ে যে সুখ তিনি আস্বাদন করেন, সেটি তিনি অনুভব করতে পারেন, কিন্তু রাধারানী কি সুখ অনুভব করেন এই প্রেম সেবার মাধ্যমে, সেটি তিনি কিছুতেই অনুভবে আনতে পারেন না। তাই নিজ মুখে স্বীকৃতি দিয়েছেন, সেই প্রেমার আমি হই কেবল বিষয়, সেই প্রেমার শিরাধিকা পরম আশ্রয়। অর্থাৎ এই যে রাধা প্রেম, বিশেষ করে মাদনাক্ষ মহাভাব প্রতি যে প্রেম, সেই প্রেমের আমি কেবলমাত্র বিষয় তত্ত্ব, আর সেই প্রেমের শ্রীমতী রাধারানী হচ্ছে পরমাশ্রয়, মানে একমাত্র আশ্রয়। সুতরাং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মধ্যে প্রেমের বিষয়ত্বেরই প্রাধান্য, তাহার লীলাও তাই বিষয়ত্ব প্রধান, ভাবাত্মিকা। শ্রীমদ্ ভাগবতে যে আসন, বর্ণাশ্রয়, অধ্যস্য ইত্যাদি যে শ্লোকের অন্তর্গত যে পীত শব্দ এবং কৃষ্ণবর্ণং কৃষ্ণম ইত্যাদি শ্লোকে এবং মুন্ডক উপনিষদের যদা পশ্যতে রুক্ম বর্ণং ইত্যাদি বাক্যে স্বয়ংরূপেই পীতবর্ণ বা রুক্মবর্ণ মানে গৌরবর্ণ আর এক আবির্ভাবের উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ রূপে যে আবির্ভাব, এতদ ব্যতীত আর এক স্বরূপের আবির্ভাব, অর্থাৎ গৌরবর্ণ স্বরূপের এক আবির্ভাবের উল্লেখ এখানে পাওয়া যাচ্ছে। মহাভারতেও তার প্রমাণ আছে, সুবর্ণবর্ণ হেমাঙ্গ এই শ্লোকের মাধ্যমে। এবং আরও বলা আছে, অহমৈব ক্বচিৎ ব্রহ্মণ সন্ন্যাসাশ্রমমাশ্রিতঃ হরিভক্তি গ্রাহয়ে আমি কলৌ পাপ হতান নরান। আদি পুরাণে এই শ্লোকে বর্ণিত আছে। এই শ্লোকে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের, অর্থাৎ শ্রীকৃষ্ণের আরও এক স্বরূপে আবির্ভাবের কথা বলা হয়েছে, যেখানে তিনি সন্ন্যাসাশ্রম গ্রহণ করবেন এবং সকল
কলিহত অর্থাৎ পাপহত জীবকে তিনি হরিভক্তি গ্রহণ করাবেন। কলৌ পাপহতান নরান, কলি যুগে পাপহত পাপমলিন সেই সমস্ত জীবগণকে, মনুষ্যগণকে তিনি হরিভক্তি গ্রহণ করাবেন। এই যে আবির্ভাবের কথা শ্রীমদ্ ভাগবতে বা যে মহাভারতে বা এই পুরাণে যে বর্ণিত আছে, আদি পুরাণে, এই যে স্বরূপ, এই স্বরূপ হচ্ছে স্বয়ং রূপ। ইহা কোনো অংশকলা ইত্যাদি রূপের কথা নয়, স্বয়ং রূপের কথা। কিন্তু তিনি এই যে স্বয়ং রূপ, তিনি হচ্ছেন অন্তঃকৃষ্ণ বহির্গৌর। এই যে স্বয়ং স্বয়ং ভগবান কৃষ্ণ শ্রীকৃষ্ণই অদ্বয় জ্ঞান তত্ত্ব, স্বয়ং ভগবান পরম ব্রহ্ম, সেই স্বয়ং ভগবান সেই শ্রীকৃষ্ণই এখানে অন্তঃকৃষ্ণ বহির্গৌর সচিনন্দন শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপে আবির্ভূত। অর্থাৎ সেই কৃষ্ণই ভিতরে, কৃষ্ণই অর্থাৎ সেই কৃষ্ণই বাইরে গৌরবর্ণ ধারণ করে সচিনন্দন শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপে জগতে আবির্ভূত হয়েছেন। স্বয়ং ভগবানের এই যে স্বরূপ, শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বরূপে তাঁর বিষয় তত্ত্বেরই প্রাধান্য, আশ্রয় তত্ত্ব সেখানে খুব কম। আরো বিশেষ করে কান্তাভাবের মধ্যে তো আশ্রয় তত্ত্ব নেই বললেই হয়। কিন্তু এই যে স্বরূপ, শ্রী গৌরাঙ্গ সুন্দর স্বরূপ, স্বয়ং ভগবানের এই স্বরূপে কিন্তু প্রেমের আশ্রয়ত্বেরই প্রাধান্য। এখানে তিনি ভক্তভাবে আবির্ভূত হয়েছেন। কিভাবে ভক্তভাবে আবির্ভূত হয়েছেন? ভক্ত শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানীর ভাব দ্যুতি কান্তি সবলিত শ্রীকৃষ্ণ স্বরূপ। অর্থাৎ ভক্তশ্রেষ্ঠ যে শ্রীমতী রাধারানী, তানার ভাব এবং কান্তি দুটোকে অঙ্গীকার করে রাধারানীর স্বরূপ কি? মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী। অর্থাৎ স্বরূপটাই ভাব, ভাবেরই মূরতি তিনি, সেই ভাবটাকেই গ্রহণ করে নিয়েছেন। কাজেই বলতে গেলে রাধারানীকে সঙ্গে মিলিত হয়ে নিয়েছেন। আর রাধারানীর যে কান্তি, নিজ কান্তিকে আবরিত করার জন্যে রাধা কান্তি অর্থাৎ গৌরবর্ণ তিনি ধারণ করেছেন। যেহেতু শ্রীমতী রাধারানীর ভাব গ্রহণ করে, রাধারানী আশ্রয় তত্ত্ব, মুখ্য আশ্রয় তত্ত্ব, কাজে এই স্বরূপে যে শ্রীকৃষ্ণ নিজেকে অন্তরে লুকায়িত করে রেখেছেন, তাই অন্তঃকৃষ্ণ। বাইরে সে রাধারানীর ভাব কান্তিকে প্রকাশিত করে, অর্থাৎ রাধারানীর ভাবকান্তির মাধ্যমে তিনি আশ্রয় তত্ত্ব রূপে, আশ্রয়ত্ব ভাব প্রধানাত্মিকা রূপে তিনি এই লীলায় আবির্ভূত হয়েছেন। তাই তার এই লীলাও আশ্রয় ভাব প্রধানাত্মিকা। স্বয়ং ভগবানের এই দুইটি স্বরূপ, এক ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বরূপ, আর হচ্ছে সচিনন্দন শ্রী গৌরাঙ্গ সুন্দর স্বরূপ। এই উভয় স্বরূপের লীলাতেই লীলার এবং তার রসস্বরূপত্বের সম্পূর্ণ পূর্ণতা, অর্থাৎ সম্যক পূর্ণ। প্রণবের এবং গায়ত্রীর অর্থ বিকাশের পর্যবসানও বলতে গেলে এই শ্রী গৌর সুন্দর। জন্মাদর্শ শ্লোকে যখন গায়ত্রীর অর্থই প্রকাশিত হয়েছে, তখন এই শ্লোকে যেমন শ্রীকৃষ্ণ লীলা সূচিত হয়েছে, তেমনি গৌরলীলাও যে সূচিত হয়েছে, একথা বললে কোনো অসঙ্গতি আসে না। বিশেষত শ্লোকে সত্যং পরং ধীমহি, এই যে কথা বলেছেন, এই যে ধ্যানের কথা, সত্যং পরং, ইহাতে তাহার লীলার উভয় অংশের অর্থাৎ বিষয়ত্ব ভাবে, বিষয়ত্ব ভাব প্রধানাত্মিকা এবং আশ্রয়ত্ব ভাব প্রধানাত্মিকা, এই উভয় ভাবেরই, উভয় অংশেরই লীলার বর্ণনাতেই লীলা বর্ণনার পূর্ণতা। এবং গায়ত্রীতে
উল্লিখিত যে দেব শব্দ আছে সেই শব্দের তাৎপর্যেরও তাহার পূর্ণ ব্যঞ্জনা। জন্মাদর্শ শ্লোকের যে অর্থ দেওয়া আছে, যে অর্থ বলা হয়েছে এখানে, তাহাতে সত্যং পরং এই বিষয়ত্ব ভাব প্রধানাত্মিকা লীলার কথাই বলা হয়েছে এবং তাহাই শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। এই শ্লোকে যে সত্যম পরমের আশ্রয়ত্ব ভাব প্রধানাত্মিকা লীলা, অর্থাৎ শ্রী শ্রী গৌরসুন্দরের লীলা, সেই লীলাও সূচিত হয়েছে। কিভাবে সেই লীলা সূচিত হয়েছে তাহা এখন কথঞ্চিত আলোচনার প্রয়াস পাওয়া যাইতেছে। শ্রীমদ্ ভাগবতে অবশ্য গৌর স্বরূপের লীলা বর্ণিত হয় নাই, কারণ হওয়ার কথাও নাই। তাহা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণেরই লীলা কথা বর্ণনা করার কথা। শ্রীমদ্ ভাগবত সেই রূপেই প্রকাশিত। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণেরই সাক্ষাৎ বাঙ্ময় মূর্তি, গৌর সুন্দরের বাঙ্ময় মূর্তি নন শ্রীমদ্ ভাগবত। তবে এই আসন বর্ণনাশ্রয়ে এই শ্লোকে এবং কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ এই শ্লোকে শ্রীমদ্ ভাগবতে সূত্ররূপে এই গৌর স্বরূপের উল্লেখ করে গেছেন। বিশেষত গৌর স্বরূপের সঙ্গে ভগবান যে ব্রজলীলার আস্বাদন করেছেন তার বিশেষ বর্ণনাই শ্রীমদ্ ভাগবতে এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ গৌরের আস্বাদনীয় লীলার বর্ণনাই শ্রীমদ্ ভাগবতে প্রদত্ত হয়েছে। গৌর সুন্দর শ্রীকৃষ্ণ লীলা যেভাবে আস্বাদন করেছেন শ্রীমদ্ ভাগবতে তাহাই বর্ণনা করেছেন। অর্থাৎ গৌর সুন্দরের আস্বাদ্য বিষয়, আস্বাদ্য ভাব শ্রীমদ্ ভাগবতে প্রকটিত হয়েছে। সুতরাং জন্মাদর্শ শ্লোকের গৌরলীলাপর অর্থকে একেবারে সঙ্গতিহীন বলা যায় না। প্রহ্লাদের কথায় গৌর যেমন ছন্ন বা প্রচ্ছন্ন স্বরূপ, শ্রী গৌর সুন্দরের অবতার প্রচ্ছন্ন অবতার, কেননা তিনি কৃষ্ণ স্বরূপে আবির্ভূত হন নাই, নিজেকে লুক্কায়িত হয়ে আবির্ভূত হয়েছেন এবং ভক্তভাব অঙ্গীকার করে ভক্তের ভাবদূতি গ্রহণ করে তিনি সম্পূর্ণ প্রচ্ছন্ন ভক্তের আবরণে আবরিত হয়ে ভক্তভাবে তিনি আবির্ভূত হয়েছেন। এখন যেহেতু তিনি ভক্তভাবে আবির্ভূত হয়েছেন, প্রচ্ছন্নভাবে অর্থাৎ লুক্কায়িতভাবে আবির্ভূত হয়েছেন, সেই জন্যে তানার যে লীলা কথা এই শ্রীমদ্ ভাগবত অর্থাৎ জন্মাদর্শ এই শ্লোকের মধ্যেও তানার লীলার কথা তেমনি প্রচ্ছন্নভাবে লুক্কায়িতভাবে অবস্থিত আছে। সেই লীলা কথা, সেই তত্ত্ব, সেই রস যাহা তাদৃশ প্রেমী ভক্ত তানারাই প্রকাশ করতে পারেন। শ্রীপাদ জীব গোস্বামীর কৃপার উপর নির্ভর করে তাহার ব্যাখ্যার মাধ্যমে অর্থাৎ ব্যাখ্যার সেই প্রচ্ছন্ন কথাটা সেটা উদ্ঘাটিত করবার চেষ্টা করা হচ্ছে। জন্মাদ্যস্য এই আদ্যস্য আদি পুরুষের, আদি পুরুষকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্ম সংহিতার এই উক্তি অনুসারে শ্রীকৃষ্ণই হচ্ছেন সেই আদি পুরুষ। কৃষিভূর বাচক শব্দ নষ্ট নিবৃত্তি বাচক তয়োরৈক্যং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। শ্রী মহাভারতের এই যে বাক্য এবং এই পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান শ্রীমদ্ ভাগবত গীতার এই শ্লোকে এবং ওং যশৌ পরং ব্রহ্ম গোপাল ওয়ম গোপাল তাপনী শ্রুতির এই বাক্য অনুসারে এই সমস্ত প্রমাণ অনুসারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরব্রহ্ম। তো এই রূপে দেখা গেল শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি তত্ত্ব, আদ্যস্য অর্থাৎ আদি তত্ত্ব শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব। সুতরাং তিনি আদি পুরুষ। এবার শ্রীমদ্ ভাগবতের এই কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত পার্শ্বদম এই বাক্য অনুসারে সেই পরম ব্রহ্ম পরম তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই এই অকৃষ্ণ বা পীতবর্ণে শ্রীরাধার ভাব হৃদয়ে গ্রহণ করে
এবং শ্রীমতী রাধারানীর প্রতি অঙ্গ দ্বারা স্বীয় প্রতি অঙ্গ আলিঙ্গিত করে, অর্থাৎ দুটি কান্তিকে গ্রহণ করে স্বয়ং ভগবান রূপেই তো শ্রী শ্রী গৌর রূপে নিত্য বিরাজিত। স্বয়ং ভগবানের লীলা দুই রকমের, কেননা রস আস্বাদন করতে গেলে দুটি বস্তু তো প্রয়োজন, একজন আস্বাদক, একজন রস। অর্থাৎ বিষয়ে ভাব প্রধানাত্মিকা এবং আশ্রয় ভাব প্রধানাত্মিকা, এই দুইটি ভাব যদি বিদ্যমান না থাকে তাহলে যথার্থ রস আস্বাদন হয় না। তো স্বয়ং ভগবানের লীলাও তাই এই দুই রূপেই প্রকাশিত। গোকুলে বা ব্রজে শ্রীকৃষ্ণ রূপে তাহার মধ্যে প্রেমের বিষয়েরই প্রাধান্য ছিল, কাজেই সেখানকার যে লীলা তাহা বিষয়ে ভাব প্রধানাত্মিকা। আর নবদ্বীপে শ্রী গৌর সুন্দর রূপে সেখানে প্রেমের আশ্রয়েরই প্রাধান্য, বিষয়ত্বের খুবই কম সংকীর্ণ। তো উভয় রূপের লীলাতেই স্বয়ং ভগবানের লীলার এবং রসস্বরূপত্বের পূর্ণতা। পূর্বে শ্রীজীব গোস্বামী পাদের টিকার আনুগত্যে জন্মাদর্শ শ্লোকের শ্রীকৃষ্ণ লীলাপর যে অর্থ করা হয়েছে, সেই অর্থেই স্বয়ং ভগবানের বিষয় ভাব প্রাধানাত্মিকা লীলার কথাই বলা হয়েছে। কিন্তু আশ্রয় ভাব প্রাধানাত্মিকা লীলার কথা না বললে যথার্থ তো লীলা কথা সম্পূর্ণ হয় না। কেননা লীলা, শ্রীকৃষ্ণের লীলা অর্থাৎ রস আস্বাদন লীলা। তিনি তো রস আস্বাদন ছাড়া তার তো আর কিছু নয়, সমস্ত লীলার মাধ্যমেই রস আস্বাদন। তা সেখানে উভয়েরই প্রাধান্য, অর্থাৎ উভয়েরই প্রয়োজন। তাই যদি আশ্রয় ভাব প্রধানাত্মিকা লীলার কথা না বলা হয় তাহলে লীলার কথা পূর্ণতা প্রাপ্ত হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তাই এখানে আশ্রয় ভাব প্রধানাত্মিকা লীলার কথাই বলার চেষ্টা করা হইতেছে। বিষয় ভাব প্রধান শ্রীকৃষ্ণ যেমন আদিতত্ত্ব, আদি পুরুষ, ঠিক সেই রকম আশ্রয় ভাব প্রধান শ্রী শ্রী গৌর সুন্দর তেমনি আদি পুরুষ, আদিতত্ত্ব। এখন একথা বললে এর অর্থ এই হয় না যে আদি পুরুষ দুইজন, শ্রীকৃষ্ণ এবং শ্রী গৌর সুন্দর এরকম দুইজন যে আদি পুরুষ, তা নহে। কেননা আদি পুরুষ সবসময় একই হয়, দুই হয় না। তো একই আদিতত্ত্বের উল্লিখিত এই দুই রূপে প্রকাশ। আদিতত্ত্ব একই, কিন্তু তানার দুই রূপে প্রকাশ, এক বিষয় ভাবে, এক আশ্রয় ভাবে। রস আস্বাদনের নিমিত্ত দুই রূপে তিনি প্রকাশিত হয়েছেন, একই আদি পুরুষ। ব্রজলীলায় শ্রীকৃষ্ণ রসবৈচিত্র্যের বিশেষ আস্বাদনের উদ্দেশ্যে যোগী, দিয়াসিনী, নাপিতানি, সূর্য পূজক, ব্রাহ্মণাদি বেশও প্রকটিত করেছিলেন, অর্থাৎ অন্য স্বরূপ ধারণ করেছিলেন রস আস্বাদনের জন্য। কিন্তু এই সমস্ত বেশের অন্তরালে আদিতত্ত্ব শ্রীকৃষ্ণ তিনি যেমনকার তেমনই ছিলেন, অক্ষুণ্ণ অবিকৃতই ছিলেন, কোনো পরিবর্তন ছিল না। অর্থাৎ বিষয়তত্ত্বের সেই ভাবের সেটি যথারীতিই ছিল। কিন্তু নবদ্বীপে যে স্বরূপে আবির্ভূত হয়েছেন সেখানে পীতবর্ণের অন্তরালে সেই আদিতত্ত্ব শ্রীকৃষ্ণই বিরাজিত, কিন্তু একটু তফাৎ রয়েছে। ইনি হলেন শ্রীজীব গোস্বামীর কথায় অন্তকৃষ্ণ বহির্গৌর। যোগী, দিয়াসিনী প্রভৃতি রূপ যেমন শ্রীকৃষ্ণেরই আবির্ভাব বিশেষ, তদ্রূপ শ্রী গৌর সুন্দর শ্রীকৃষ্ণেরই আবির্ভাব বিশেষ। নবদ্বীপ ব্রজের আবির্ভাব বিশেষ, কেননা সেই ব্রজধাম আর নবদ্বীপ ধাম অভিন্ন তত্ত্ব। তো এই রূপে দেখা গেল পরব্রহ্ম আদিতত্ত্বের আশ্রয় ভাব প্রধান রূপে তিনি হলেন শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর, অর্থাৎ আদি পুরুষ। এই জন্মাদর্শ শ্লোকের এই আদর্শ শব্দের অর্থ হলো এখানে, অর্থাৎ গৌরলীলা পর হিসাবে আদিতত্ত্ব শ্রী গৌরাঙ্গ সুন্দর। প্রেমের আশ্রয় প্রধান ভাবের অভিমানে যিনি নিত্য নবদ্বীপ নীলাচলাদিতে বিরাজিত সেই শ্রী গৌরাঙ্গ সুন্দর।
তিনি আদি পুরুষ, অথবা আদ্য শব্দে আদিরস বা শৃঙ্গার রসকেও বোঝায়। শ্রীকৃষ্ণ হলেন শৃঙ্গার রসরাজ মূর্তিধরন, শৃঙ্গার রসের বা আদ্য রসের মূর্ত বিগ্রহ, শৃঙ্গার রসের বিষয়ে তিনি। আর মাদনাক্ষ মহাভাগবতী শ্রীমতী রাধারানী, তিনি হলেন এই শৃঙ্গার রসেরই পরমাশ্রয় তত্ত্ব। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর হলেন এতদ উভয়ের, অর্থাৎ রসরাজ শ্রীকৃষ্ণের এবং মহাভাব স্বরূপা শ্রীমতী রাধারানীর মিলিত বিগ্রহ, অর্থাৎ রসরাজ মহাভাব দুই এক রূপ। সুতরাং তিনি হলেন আদ্য রসের বিষয় এবং আশ্রয় উভয়ের মিলিত মূর্ত স্বরূপ, পরিপূর্ণ স্বরূপ, পরিপূর্ণ শৃঙ্গার রসের মূর্তি স্বরূপ, অর্থাৎ অখণ্ড শৃঙ্গার রসের বা অখণ্ড আদ্য রসের মূর্ত বিগ্রহ যদি বলতে হয় তাহলে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকেই বলতে হবে। শ্রীকৃষ্ণ স্বরূপে সম্পূর্ণ হয় না। তিনি রসরাজ ঠিকই, শৃঙ্গার রস মূর্তিধর বলা হয়েছে, কিন্তু তিনি সেই শৃঙ্গার রসের বা আদ্য রসের বিষয় তত্ত্বরূপে, বিষয় রূপে, আশ্রয় বিষয় উভয় রূপে নহে। তাহলে আশ্রয় বিষয় উভয় রূপের মিলিত যে স্বরূপ, তাহা হইতেছে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর। আশ্রয় রূপের সমাধুর্য আস্বাদনে এবং জগতে প্রেম ভক্তি প্রচারের উদ্দেশ্যে জগতে আবির্ভূত হওয়ার নিমিত্ত যত, অর্থাৎ শ্রী শ্রী শচী জগন্নাথের গৃহ থেকে নবদ্বীপে তাহার জন্ম, অর্থাৎ জন্মলীলার প্রকটন। শ্লোকেই যত শব্দের অস্তিত্বই সঙ্গে সঙ্গে একটি তত শব্দের অস্তিত্ব সূচিত করে দেয়। যত তত, অবশ্যই তত শব্দটি উজ্জ্ব থাকে। যত শব্দ যেখানেই প্রকটিত হবে, যে শ্লোকেই হবে, সঙ্গে সঙ্গে তাহার উজ্জ্ব একটি তত শব্দ এসে উপস্থিত হয়ে যায়। তত অর্থাৎ তস্মাৎ য। সেই নবদ্বীপ হতে যিনি ইতরতশ্চ, অর্থাৎ ইতরত্র অন্যত্র, অর্থাৎ নবদ্বীপ থেকে অন্যত্র সন্ন্যাস গ্রহণ পূর্বক নীলাচল ধামে, যেখানে অন্বয়াত অর্থাৎ অনুয়াত, অনু অর্থাৎ পশ্চাৎ, অর্থাৎ নবদ্বীপে জন্মের পরে তিনি অন্যত্র গমন করেন। সন্ন্যাস গ্রহণ পূর্বক তিনি নবদ্বীপ হতে নীলাচলে গমন করেছিলেন প্রকট লীলাতেই, অথবা নবদ্বীপের গৃহস্থাশ্রম থেকে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করেছিলেন যদি আশ্রম দেখা যায়। এই যে তিনি গমন করেছেন বা গৃহস্থাশ্রম থেকে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করেছেন, কি উদ্দেশ্যে করেছেন এই শ্লোকে তা বলছেন অর্থেষু অভিজ্ঞ। এই বাক্যে অর্থেষু অর্থাৎ মুখ্য কথা হচ্ছে প্রৌঢ়া নিন্দকাদির উদ্ধার বিষয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে দাক্ষিণাত্য ঝাড়িখণ্ডবাসীদিগের প্রেম ভক্তি প্রদানের বিষয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে নীলাচলে রস ও বিশেষ আস্বাদন বিষয়ে। এই অর্থেষু অর্থাৎ এই বিষয়ে অভিজ্ঞ অর্থাৎ নিপুণ, কি উপায়ে পড়ুয়া নিন্দকাদিকে উদ্ধার করা সম্ভব হতে পারে। কেননা নিন্দার মাধ্যমে যে অপরাধ সঞ্চিত হয় তার থেকে উদ্ধার পাওয়া অন্য কোনো প্রকারেই সম্ভব নয়। একমাত্র যার নিন্দা করা হয় তাহার ক্ষমা, তিনি যদি ক্ষমা করেন তাহলেই অপরাধ থেকে মুক্ত হয়, আর অপরাধ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এদের তো উদ্ধারের কোনো সম্ভাবনা নাই। তো নবদ্বীপ লীলায় দেখা গেছে শ্রী গৌরাঙ্গ সুন্দর যখন প্রেম প্রকাশ করেন, সেই যে ব্রজের গভীরতর প্রেম, নিগুড় প্রেম, সেই প্রেমাবিষ্ট হয়ে তিনি কখন কোনভাবে অবস্থান করেন, আর সেই প্রেমের কোনো রকম আভাসও এই সমস্ত পড়ুয়াগণ তাদের তো বুদ্ধির মধ্যে আসবে না কখনো। দ্বিতীয়ত, প্রথম থেকে যখনই সংকীর্তন, শ্রীবাসঙ্গনের সংকীর্তন শুরু করেন, এবং এই সংকীর্তন প্রথমে তিনি মুষ্টিমেয় নিজ যে পরিকর
তানাদের নিয়ে করেন, সংকীর্তন রস আস্বাদন করেন, রাত্রিকালে দ্বার বন্ধ করেন। এবার বাইরের কেউ তাতে সেখানে প্রবেশ করতে পারে না। স্বাভাবিক মানুষের, বিশেষ করে যারা মায়ামুগ্ধ জীব, তাদের কিন্তু কৌতূহল খুব বেশি। যে কোনো বিষয়ে তার প্রয়োজনের কোনো অপেক্ষা নাই, তার কোনো প্রয়োজনই নাই, কিন্তু কি ব্যাপার, কি হয়েছে সেটি জানবার জন্য খুব কৌতূহলাক্রান্ত এবং বলতে গেলে আপ্রাণ চেষ্টাও করে। তা নবদ্বীপবাসীর যারা অন্যান্য সকলে, তারা এই জিনিসটা ইতিপূর্বে কখনো দেখে নাই, এই ধরনের সংকীর্তন ধ্বনি তারা শোনে নাই। তাদের মনের মধ্যে এই কৌতূহল উদগ্রভাবে প্রকাশিত হলো, কিন্তু তারা কিছু দেখতেও পাচ্ছেন না, শুনতেও পাচ্ছেন না, বুঝতেও পারছেন না, দরজা বন্ধ। কাজেই তাদের এই যে কামনা প্রতিহত হলো, হয়ে গিয়ে হলো কি ক্রোধের সৃষ্টি হলো। আর এই ক্রোধের যখন সৃষ্টি হয়ে যায় তখন তো আর হিতাহিত জ্ঞান থাকে না। তখন এই সমস্ত পরিকর সহ বলতে গেলে মুখ্যত শ্রী গৌরসুন্দর নিমাই পণ্ডিত তার নিন্দামন্দ শুরু করতে লাগলো, পরস্পর পরস্পর চতুর্দিকে নিজেদের মধ্যে নিন্দা। এরা হচ্ছে নিন্দুক। পড়ুয়া যারা, তারা হচ্ছে যারা মহাপ্রভুর সঙ্গে বিদ্যা অধ্যয়ন ইত্যাদি করেছেন বা এখনো বিদ্যা অধ্যয়ন করতেছেন, তারা হচ্ছে পড়ুয়া। আর এই নিন্দুক হচ্ছে সাধারণ যারা নবদ্বীপবাসী ছিলেন তারা। পড়ুয়াগণ তাঁরা বিশেষ করে একটি বিশেষ ঘটনায় পড়ুয়াগণ শ্রীমন মহাপ্রভুর নিন্দা শুরু করে দেন। একদিন মহাপ্রভু বিশেষভাবে আবিষ্ট হয়ে নিজ গৃহে বসে গোপী গোপী নাম জপ করছেন। আর ইতিপূর্বে পড়িয়াগণ তারা তো সমাধ্যায়ী ছিলেন, তারা সমস্ত ঘটনাবলী শুনছেন, জানছেন। মহাপ্রভু এখন কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করেন, কৃষ্ণ ভক্ত হয়েছেন, এখন কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করেন। আর পড়ুয়া যারা সমাধ্যায়ী, অর্থাৎ একই সঙ্গে পড়াশোনা করছেন, মধ্যে মধ্যে তারা মিলিত হতে আসেন। তারা দু চারজন এসেছেন, এসে দেখছেন মহাপ্রভু গোপী গোপী জপ করছে। স্বাভাবিক সমবয়সী সমাধ্যায়ী ছিল, বলে আরে তুমি গোপী গোপী কি করতে বলছো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ নাম করো। এটা স্বাভাবিক, তাদের তরফে এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু প্রভু তো অন্য রসে অন্যভাবে আবিষ্ট। কৃষ্ণ নাম তখন তিনি শুনতেই পাচ্ছেন না মানবতী, তিনি তখন ক্রোধান্বিত হয়ে গেলেন। লাঠি নিয়ে যখন তাড়া করলেন, এই যে আবেশে তিনি, ঘটনাটা ঘটে গেছে কিন্তু তার পর মুহূর্তেই যখন আবেশ ভঙ্গ হয়েছে, তার চেতনা এসেছে। পড়ুয়াগণ তো এতে এমন হতচকিত হয়ে গেছে, মানে তাদের কল্পনার অতীত বিষয়ে। তারা তো নিমাই পণ্ডিত যে লাঠি নিয়ে তাদের প্রহার করতে উদ্যত হয়ে যে তারা করতে পারে, এটা তারা কখনো কল্পনাও করতে পারে না। তারা তো ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে নিজ যে মানে যেটা মানে পাঠশালা মানে পড়ুয়ারা যেখানে অবস্থান করেন সেখানে এসে উপস্থিত হয়েছেন। এবার তাদের কয়জনকে এই অবস্থায় আসতে দেখে বাকি যারা ছিল কি হয়েছে, কী ঘটনা, তারা সম্যক বর্ণনা করেছেন। এইবার সকলেই ক্রোধান্বিত হয়েছে। নিমাই পণ্ডিত কি এমন পণ্ডিত, আমরা ব্রাহ্মণ সন্তান, আমরা তার চেয়ে কম কিসে, আমাদের এরকমই করে, আমরা অন্যায় কি করেছি, এই নিন্দামন্দ শুরু করলেন। সর্বান্তর্যামী প্রভু বাহ্যজ্ঞান ফিরে এসছেন, সমস্ত কিছুই জানতে পারছেন, কিন্তু যা ঘটবার তা তো ঘটে গেছে। তারা তো নিন্দার মধ্যে ডুবে গেছে, তার ফলে যে অপরাধে তারা পতিত হয়েছে, তারা তো কস্মিন কালেও প্রেম প্রাপ্ত হবে না। আর প্রভু তো এসেছেন জগৎবাসী সকলকে প্রেম প্রদান করবার জন্যে। প্রেম প্রদান কার্য যদি কোথাও ব্যাহত হয়, কেউ যদি প্রেম না প্রাপ্ত হয়, তাহলে তো তার উদ্দেশ্য সিদ্ধ হবে না, সৎ সংকল্প শ্রী ভগবানের সংকল্প পূর্ণ হবে না। তাই অর্থেষু অভিজ্ঞ, অর্থাৎ কি উপায়ে এই পড়ুয়া নিন্দুকাদির উদ্ধার সাধিত হতে পারে সে বিষয়ে বিচার নিপুণ। অর্থাৎ তিনি চিন্তা করলেন, চিন্তা করে বুঝলেন যে এই নিন্দুয়া পড়ুয়াগণ যদি তাকে কোনোভাবে তাকে প্রণাম করেন,
ইতিপূর্বে প্রকাশানন্দ সরস্বতীর ক্ষেত্রে সে বিন্দু মাধবের ওখানে প্রকাশানন্দ সরস্বতী নিজে বলেছেন, স্বীকৃত যে আমি বহু অজ্ঞানতা বশত বহুভাবে তোমার নিন্দা করেছি, এখন তোমার চরণ স্পর্শে আমার সেই নিন্দার যে অপরাধ, সেই অপরাধ থেকে আমি মুক্ত হলাম। তাই মহাপ্রভুর নিন্দা করেছেন, কারণ মহাপ্রভুর চরণে দণ্ডবত হতে হবে। কিন্তু এমনিভাবে তো কোনোভাবেই সম্ভব নয়। গৃহস্থাশ্রমে যদি প্রভু অবস্থান করেন তাহলে তো সমান সমান হয়ে গেল, কে কার চরণ ধরতে যাবে, কেনই বা ধরতে যাবে? কারণ তাদের মধ্যে তো আর এইসব তত্ত্ব তো আর স্ফূর্ত হচ্ছে না। তাই কিভাবে, কি উপায় নিলে যে এই পড়ুয়া নিন্দুকরা তাদের উদ্ধার সাধিত হতে পারে, সেই বিষয়ে তিনি বিচার নিপুণ। তাই তিনি বিচারপূর্বক স্থির করলেন যে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করবেন। সন্ন্যাস আশ্রমের এমনই একটা মর্যাদা যে সন্ন্যাসীকে দর্শন মাত্র, সে যে কেউ হোক না কেন, যে কোনো আশ্রমের অধিষ্ঠিত হোক না কেন, কারণ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আশ্রম হচ্ছে সন্ন্যাস। সম্যক মর্যাদা সম্পন্ন অন্য 3 আশ্রমই সদা সর্বদাই সন্ন্যাসীকে প্রণাম জানাবেন, দণ্ডবত করবেন, শ্রদ্ধা জানাবেন। তাই তিনি যদি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, সন্ন্যাসী হয়ে যান, তাহলে এই পড়ুয়া নিন্দুকাদি এরা অন্তত সন্ন্যাসী হিসাবেও তো দণ্ডবত প্রণাম জানাবে, কারণ এটা স্বাভাবিক রীতি। কাজেই তাদের চিত্ত পরিবর্তন হতে পারে। সন্ন্যাসীকে দেখলে সাধারণত কাহারও চিত্তে কোনো প্রতিশোধ স্পৃহা বা প্রতিহিংসা ইত্যাদি আর থাকে না। এটা সন্ন্যাসের বেশের একটা মহিমা, একটা মর্যাদা। এসব চিন্তা করে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। আবার যখন নীলাচলে গিয়ে অবস্থান করেন, সেখান থেকে যখন দাক্ষিণাত্যে এবং অন্যত্র দাক্ষিণাত্যে যখন ভ্রমণ করেন, সেই দাক্ষিণাত্যের যে সমস্ত জনগণ, তাদের তিনি প্রেম ভক্তি বিতরণ করতে পারবেন। কিন্তু গৃহস্থাশ্রমে থাকলে তো সেটি সম্ভব হবে না। সন্ন্যাস আশ্রমের ধর্মই হচ্ছে পর্যটন, এটা স্বাভাবিক রীতি। কাজে তিনি অতি স্বচ্ছন্দে পর্যটনে বেরিয়ে যেতে পারবেন। আর পর্যটনে বেরিয়ে, অর্থাৎ এক কথায় ভ্রমণে, ভারত ভ্রমণে, এই জন্যে প্রাচীনকালের কথা, আধুনিক কালেরও কিছুদিন পূর্বে, 150-200 বছর পূর্বেও যে সাধুগণ তারা পর্যটনে বেরোতেন, তাদের একটা মণ্ডলী যেত, অর্থাৎ 1-2 সাধু নয়, একসঙ্গে মণ্ডলীবদ্ধ সাধুগণ সর্বত্র ভ্রমণ করতেন। জীব উদ্ধার হয়ে যেত তাতে, জীব উদ্ধারের মাধ্যমে। এটা স্বাভাবিক রীতি ছিল এই প্রাচীন ভারতের, এই ভারতবর্ষের। সেই সাধুগণ মণ্ডলী হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তাদের উদ্ধার করতেন, কৃপা করতেন। শ্রীমন মহাপ্রভুও ঠিক তাই চিন্তা করলেন যে সন্ন্যাস গ্রহণ করলে তিনি পর্যটনে বেরোতে পারবেন। সেই হিসেবে ভারতের অন্যত্র, অর্থাৎ দাক্ষিণাত্য বা অন্যত্র, দক্ষিণ ভারত বা অন্য কোনো ভারতের অন্যান্য জনগণ, যে কেননা তিনি তো ভারতে আবির্ভূত হয়েছেন, ভারতের জনগণকেই তিনি উদ্ধার করবেন, প্রেম প্রদান করেন, ইহাই তো তার সংকল্প। তাই নীলাচল থেকে দাক্ষিণাত্যে গমন করে সেখানকার জনগণকে প্রেমভক্তি প্রদান করতে পারবেন। আর নীলাচলে গমন করলে নীলাচলে অবস্থিত যে সমস্ত মায়াবাদী সন্ন্যাসীগণ আছেন, যারা ভক্তি বিমুখ, তার যে মুখ্য বাসুদেব সার্বভৌম, নীলাচলে অবস্থিত এই বাসুদেব সার্বভৌম জগৎ বরেণ্য পণ্ডিত, তিনি গৃহস্থাশ্রমী হয়েও সন্ন্যাসীদের শিক্ষাগুরু। এতাদৃশ পাণ্ডিত্য তার। 2 জনই জগৎ বরেণ্য পণ্ডিত তৎকালে ছিলেন, একজন বাসুদেব সার্বভৌম আর একজন হচ্ছেন প্রকাশানন্দ সরস্বতী। এই যে মুখ্য, অর্থাৎ মুখিয়া যাকে বলে, মুখ্য যিনি, এনাদের যদি প্রেমভক্তি প্রদান করা যায়,
তাহলে এনাদের মাধ্যমে এই প্রেমভক্তি অতি সত্বর আরো প্রচারিত হতে পারে। একা প্রভু তিনি কত প্রচার করবেন? তাই কোনো সংগঠনের যদি নেতা তিনি যদি বশীভূত হয়ে যান, তাহলে পুরো সংগঠনই বশীভূত। ঠিক সেই রকম নীলাচল ধামে বাসুদেব সার্বভৌম মুখ্য তানাকে যদি প্রেমভক্তি প্রদান করতে পারেন, তাহলে তানার মাধ্যমে আরো বহু বহু জন তানারা প্রেমভক্তি প্রাপ্ত হতে পারবেন। আবার দাক্ষিণাত্য ভ্রমে দক্ষিণ ভারত হয়ে গেল, পূর্ব ভারত হয়ে গেল বাসুদেব সার্বভৌমের মাধ্যমে। এইবার মাঝখানে কিছু যে ঝাড়িখণ্ড পথে, যেখানে আদিবাসীগণের অবস্থান, যেখানে শিক্ষা দীক্ষার কোনো বিশেষ প্রচলনই নাই, সেই ঝাড়িখণ্ড পথে সেখানকার সেই ঝাড়িখণ্ডবাসীদের তাদের উদ্ধার করবার এক লীলা তিনি করলেন বৃন্দাবন গমনের ছলে। এই পথ দিয়ে তিনি গমন এবং প্রত্যাবর্তন উভয় সময়ের মাধ্যমে তিনি এই ঝাড়িখণ্ডবাসীদের তিনি উদ্ধার করতে পারবেন, উদ্ধার করেছেন। এবং সেই পথে, বৃন্দাবন যাত্রার পথে তৎকালীন শিক্ষার যে মুখ্য পীঠ বলতে গেলে কাশী বারাণসী ধাম, যেখানে আর একজন মাথা অবস্থান করছেন এই মায়াবাদী সন্ন্যাসীদের, যিনি মুখ্য গুরু প্রকাশানন্দ সরস্বতী, সেই প্রকাশানন্দ সরস্বতী সশিষ্য তাঁদের প্রেম ভক্তি প্রদান করতে পারবেন। এবং তাহার অপ্রকটের পরবর্তীকালে জীবের মঙ্গলের উদ্দেশ্যে শ্রী ভগবানের চিন্তাধারা কতদূর বিস্তৃত, কত তার ব্যাপ্তি। তিনি এই যে অভিজ্ঞ বলা হয়েছে, কি জাতীয় তানার অভিজ্ঞতা, তার বিচার নিপুণ, কতদূর তানার দূরদর্শিতা, সেই হিসাবে তিনি কার্য সম্পাদন করেছেন, লীলা সম্পাদন করেছেন এই সন্ন্যাস গ্রহণের মাধ্যমে। তিনি তো অপ্রকট হয়ে যাবেন, লীলা তো প্রকট, তো নিত্য প্রকট নয়, লীলা নিত্য, কিন্তু প্রকটত্ব নিত্য নয়, অপ্রকটে চলে যাবেন। তখন জগৎবাসীর কল্যাণ কি করে বিদ্যমান থাকবে? তাই লীলা অপ্রকটের পর জীবের মঙ্গলের উদ্দেশ্যে শ্রীরূপ সনাতনাদি গোস্বামীগণ তানাদের মাধ্যমে তিনি বহু এই গ্রন্থের মাধ্যমে এই তত্ত্ব ইত্যাদি প্রকাশিত করেন। তত্ত্বকথার প্রকাশও তাদের মাধ্যমে সম্ভব হবে। এই সমস্ত যে চিন্তাধারা, ভাবনাধারা শ্রীমন মহাপ্রভুর কিন্তু সন্ন্যাস গ্রহণের আগে তিনি এত সব বিষয়ে চিন্তা করে নিয়েছেন, নিয়ে তবে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই তিনি সন্ন্যাস গ্রহণ পূর্বক নীলাচলে আগমন করলেন। এখন প্রশ্ন হতে পারে, যে উদ্দেশ্যে তিনি জগতে অবতীর্ণ হলেন, কি রূপে বা কাহার সহায়তায় তিনি সেই উদ্দেশ্য সিদ্ধ করলেন? তার উত্তরে বলা যায় যে যিনি সরাট সেই নই এব রাজতে সরাট, যিনি স্বীয় স্বরূপগত আশ্রয় জাতীয় ভাবের দ্বারাই যিনি সমাধুর্য আস্বাদনের বাসনা পূর্ণ করতে পারেন, তা আনুষঙ্গিকভাবে জগতের জীবের পরমতম এবং চরমতম অভীষ্ট বস্তুর প্রতি লোভ জাগিয়ে দিতে পারবেন নাকি? অবশ্যই লোভ জাগিয়ে দেবেন, কারণ তিনি নিজে তো আস্বাদন করেছেন, নিজের যে অপূর্ণ বাসনা ব্রজেন্দ্র নন্দন স্বরূপের তাহা তো পূর্ণ করেছেন। তাহলে যাহার ফলে ব্যবহারিক জগতের তথাকথিত সুখের যে অকিঞ্চিতকরতা, এই জ্ঞান জীবের চিত্তে উপলব্ধ হতে পারবে। আবার নিজেই প্রেমভক্তি বিতরণ করে জগতের জীবমণ্ডলীকে কৃতার্থ করেছেন। এই যে প্রেমভক্তি বিতরণ, এর কোনো বিধি নিষেধ বাধ্যবাধকতা কিছুই ছিল না। কিন্তু তিনি যতদিন প্রকট ছিলেন ততদিন তো তানার দর্শন মাত্রই প্রেম প্রাপ্ত হয়ে গেছে জীব। কিন্তু তিনি অপ্রকট হলে তারপর তো আর এভাবে পাওয়ার কোনো সুযোগ থাকবে না। তখন প্রেম তো পেতেই হবে,
প্রেম না পেলে তো স্বরূপানুবন্ধী যে কর্তব্য, যে শ্রীকৃষ্ণ সেবা, তা তো জীব পাবে না। তা জীবের স্বরূপানুবন্ধী যে কর্তব্য, যে সেবা, সেটাই পাওয়াটাই, এটাই তো জীবের একান্ত কাম্য, বলতে গেলে একান্ত সাধ্য বস্তু। তাহলে এই চরমতম যে বিষয় যেটি তিনি অপ্রকট হওয়ার পরে পাবেন না, পাবে না জীব, তাহলে জীব তখন সেটি কি করে পাবে? একমাত্র ভজনের মাধ্যমে। তা সেই ভজনের আদর্শ স্থাপন করতে হবে। এই ভজনের আদর্শ স্থাপন করিয়ে দিয়ে গেছেন সড়কস্নায়ীপাঠ ইত্যাদির মাধ্যমে, নিজ পার্শ্বদবর্গের মাধ্যমে, উভয় ক্ষেত্রেই ছিল। প্রভুর যে গৃহস্থ পরিকরগণ, তাঁরাও কেউ কম যান না, সকলেই ভজন করেছেন, ভজন করে জগতের জীবকে আদর্শ দেখিয়েছেন। কাজেই তিনি স্বরাট, স্বরূপগত আশ্রয় জাতীয় ভাবের দ্বারাই তিনি পরিপূর্ণ। অথবা এভাবেও অর্থ হয়, সই স্বীয় পার্শ্বদ বৃন্দই রাজতে ইতি স্বরাট, যিনি স্বীয় পার্শ্বদ বৃন্দের সহিত নিত্য বিরাজিত থাকেন। ইতিপূর্বে বলা হয়েছে, যেমন রাজা আসতেছেন বলতে পাত্র মিত্র সহই রাজা আসেন, রাজা কখনো একা চলেন না। তাহলে যিনি স্বরাট, তিনি সদা সর্বদা তাঁর পরিকরবৃন্দ সহই স্বরাট, পরিকরবৃন্দ সহ পার্শ্বদবৃন্দ সহ মিলিত অবস্থাই হচ্ছে স্বরাট। কাজেই পার্শ্বদবৃন্দের দ্বারাও তিনি প্রেম বিতরণ করাইছেন। নিজে যেমন ভজনের আদর্শ স্থাপন করেছেন নিজে আচরণ করেন, সেই সঙ্গে সঙ্গে নিজ পার্শ্বদবৃন্দের দ্বারাও আচরণ করিয়ে তিনি ভজনের আদর্শ স্থাপন করিয়ে গেছেন তাঁর অপ্রকটের পরে জীবের মঙ্গলের নিমিত্ত। স্বীয় স্বরূপগতভাবে আবিষ্ট হয়ে যখন সমাধুর্য আস্বাদনে নিবিষ্ট হয়ে যেতেন, তখন রায় রামানন্দ, স্বরূপ দামোদরাদি যে পার্শ্বদবৃন্দ, তাঁরা গীতা ইত্যাদি বিভিন্ন শ্লোক আদি দ্বারা তাঁরা সেই ভাবের পুষ্টি সাধন করতেন। তাহার ভাব সমুদ্রকে, অর্থাৎ তাহার আস্বাদনকে আরো সম্যকতা প্রাপ্ত করাতেন, উচ্ছ্বসিত করে তুলতেন। এইরূপে সমাধুর্য আস্বাদনে বা প্রেম ভক্তির আদর্শ স্থাপনে তাঁর ভক্তভাবই প্রধান রূপে অভিব্যক্ত হয়েছে। কিন্তু এই ভক্তভাবের মধ্যেও যে তাঁর ঐশ্বর্য অব্যাহত ছিল, কেননা স্বয়ং ভগবান, আদি পুরুষ ভগবান, অদ্বয় জ্ঞানতত্ত্ব ভগবান, তাঁর মধ্যে ঐশ্বর্য মাধুর্য উভয়ের যুগপৎ সম্যক স্থিতি। কাজে এর মধ্যেও যে তাঁর ঐশ্বর্য অব্যাহত ছিল, সেটি দেখাবার উদ্দেশ্যেই বলছেন, য় আদি কবয়ে হৃদা ব্রহ্ম তেন। এই য় আদি কবয়ে, এই অংশের গৌর সুন্দর স্বরূপে কিভাবে ইহার অর্থ প্রকাশিত করা যায়, প্রকাশিত হয়েছে শ্রীমন মহাপ্রভুর হৃদয়জ্ঞানের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।